हेलो एवरीवन, वेलकम बैक आवर चैनल। कैसे हैं आप सब? उम्मीद करती हूँ सब ठीक होगे। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। तो ले जी, आज हम जो वीडियो देखने वाले हैं जी वो बहुत ही इंटरेस्टिंग होने वाला है। आज हम समझ लेके कंपैरिजन करने वाले हैं जी। रिचेस्ट सिटी देखने वाले हैं बांग्लादेश की और इंडिया की। रिचेस्ट सिटी इन बांग्लादेश एंड इंडिया। तो मेरे ख्याल में सबसे पहले हमें वीडियो देखनी चाहिए। स्टूडियो बंगला ऑफिशियल चैनल का नाम है जी, जिनके चैनल का ये वीडियो है। ओरिजिनल वीडियो का लिंक आपको डिस्क्रिप्शन में मिल जाएगा। तो आइए सबसे पहले वीडियो देखते हैं, फिर करते हैं बात। तो रहने आपने मेरे साथ, लेट्स गेट स्टार्ट। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দুইটি দেশ হল বাংলাদেশ এবং ভারত। এদের রয়েছে নিজস্ব শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য। তবে এই দেশ দুইটির মধ্যে অনেক ইতিহাস এবং ঐতিহ্যের মিল রয়েছে। আজকের এই ভিডিওতে এই দেশগুলোর কিছু বিখ্যাত এবং ধনী শহর নিয়ে কম্পারিজন করব, যার ফলে আপনারা জানতে পারবেন এই শহরগুলোর কিছু অজানা তথ্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ভারতের ধনী শহরগুলো নিয়ে আলোচনা করব। এই তালিকার 5 নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি দক্ষিণ ভারতের উত্তর অংশে দাক্ষিণাত্য মালভূমিতে মসি নদী তীরে অবস্থিত। ভারতের দ্রুততম ক্রমবর্ধমান শহরগুলোর মধ্যে একটি হচ্ছে হায়দ্রাবাদ। বর্তমানে হায়দ্রাবাদে 300টিরও বেশি সফটওয়্যার কোম্পানি রয়েছে। এছাড়াও এটি ভারতের পঞ্চম সবথেকে উৎপাদনশীল শহর হিসেবে জায়গা করে নিয়েছে। বর্তমানে হায়দ্রাবাদের মোট জনসংখ্যা প্রায় 1,10,69,000 এবং ভারতের সবথেকে ধনী শহরের মধ্যে হায়দ্রাবাদ রয়েছে ষষ্ঠ স্থানে। তালিকার 4 নম্বরে রয়েছে আহমেদাবাদ। আহমেদাবাদ হচ্ছে ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর এবং সাবেক রাজধানী। এটি আহমেদাবাদ জেলার প্রশাসনিক সদর দপ্তর এবং গুজরাটের বিচার বিভাগীয় রাজধানী। এছাড়াও এটি ভারতের পঞ্চম বৃহত্তম শহর এবং সপ্তম বৃহত্তম মেট্রোপলিটন এলাকা। আহমেদাবাদ শহরটি বস্ত্রশিল্পের জন্য গোটা ভারতে বেশ বিখ্যাত। বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা প্রায় 89,54,000 এবং ভারতের সবথেকে ধনী শহরের মধ্যে আহমেদাবাদ রয়েছে সপ্তম স্থানে। এরপর তালিকার 3 নম্বরে রয়েছে কলকাতা। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। তাছাড়াও এই শহরটি পূর্ব ভারতের শিক্ষা ও অর্থনীতির প্রধান কেন্দ্র। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম এবং প্রধান নদী বন্দর। এছাড়াও কলকাতা একটি প্রধান বাণিজ্যিক ও সামরিক বন্দরও বটে। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 1,55,70,000 এবং ভারতের সবথেকে ধনী শহরের তালিকায় কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। এরপর তালিকার 2 নম্বরে রয়েছে দিল্লি। দিল্লি হচ্ছে ভারতের রাজধানী এবং ভারত সরকারের প্রশাসনিক আইন ও বিচার বিভাগীয় কেন্দ্র। বিশ্বের বৃহত্তম মহানগরগুলোর মধ্যে দিল্লি হচ্ছে অন্যতম। অধিকাংশ সময় দিল্লি ছিল বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের রাজধানী, তাই ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে দিল্লি ভারতের সবথেকে সমৃদ্ধশালী একটি শহর। দিল্লি শহরের প্রধান শিল্পগুলো হচ্ছে তথ্যপ্রযুক্তি, হোটেল, ব্যাংকিং, গণমাধ্যম ও পর্যটন। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 2,50,00,000 এবং ভারতের সবথেকে ধনী শহরের তালিকায় দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে। এরপর তালিকার 1 নম্বরে রয়েছে মুম্বাই। মুম্বাই ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর। মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর এবং বিশ্বের সর্বাধিক জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। ভারতের জিডিপির প্রায় 5% এই শহর থেকেই উৎপাদিত হয়। ভারতীয় অর্থনীতির 25% এবং উৎপাদন 40% বাণিজ্য মুম্বাই থেকে সাধিত হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক, বোম্বাই স্টক এক্সচেঞ্জ, ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ ইত্যাদি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থাগুলোর হেডকোয়ার্টার এই মুম্বাই শহরে অবস্থিত। তাছাড়াও ভারতের প্রায় বেশিরভাগ ধনী ব্যক্তিরা এই শহরে বসবাস করে থাকে। বর্তমানে মুম্বাই শহরের মোট জনসংখ্যা প্রায় 2,62,00,000 এবং ভারতের সবথেকে ধনী শহরগুলোর তালিকায় মুম্বাইয়ের অবস্থান সবার উপরে। এবার আমরা বাংলাদেশের ধনী শহরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই তালিকার 5 নাম্বার অবস্থানে রয়েছে রাজশাহী। রাজশাহী হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। এটি হচ্ছে রাজশাহী জেলা ও বিভাগের হেডকোয়ার্টার। বাংলাদেশের সবথেকে পরিচ্ছন্ন শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাজশাহী শহর। রাজশাহী আকর্ষণীয় তার রেশমি বস্ত্র, আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য বেশ প্রসিদ্ধ। এছাড়াও রাজশাহীকে বাংলাদেশের শিক্ষা নগরী ও বলা হয়ে থাকে। বর্তমানে রাজশাহী শহরের মোট জনসংখ্যা প্রায় 11 লক্ষ এবং বাংলাদেশের সবথেকে ধনী শহরের তালিকায় এটি রয়েছে ষষ্ঠ স্থানে। তালিকার 4 নম্বরে রয়েছে ময়মনসিংহ। ময়মনসিংহ হচ্ছে আয়তনে বাংলাদেশের 7ম বৃহত্তম এবং জনসংখ্যার 8ম বৃহত্তম নগরী। এটি ময়মনসিংহ জেলা ও বিভাগের হেডকোয়ার্টার। ময়মনসিংহকে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং শিক্ষা নগরী বলা হয়ে থাকে। বর্তমানে এই শহরটির মোট জনসংখ্যা প্রায় 6,50,000 এবং বাংলাদেশের সবথেকে ধনী শহরের মধ্যে এটি রয়েছে 7ম স্থানে। এরপর তালিকার 3 নম্বরে রয়েছে গাজীপুর। গাজীপুর হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ইন্ডাস্ট্রিয়াল সিটি। বাংলাদেশের প্রায় 80% গার্মেন্টস এবং পোশাক শিল্প কোম্পানি এই গাজীপুরে অবস্থিত, যা বাংলাদেশের অর্থনীতিতে বেশ ভূমিকা রাখে।
শহরটি রাজধানী ঢাকার একেবারে কাছে অবস্থিত আর অনেকগুলো ভারী ও মাঝারি শিল্প এলাকা নিয়ে এই শহর গড়ে উঠেছে। বর্তমানে গাজীপুরের মোট জনসংখ্যা প্রায় ২৬ লক্ষ। বাংলাদেশের সবথেকে ধনী শহরের তালিকায় এই শহরটি রয়েছে চতুর্থ স্থানে। এরপর তালিকার ২ নম্বরে রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর, বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর। শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এটি হচ্ছে বঙ্গোপসাগরের সবথেকে ব্যস্ততম সমুদ্র বন্দর। শহরটি অনেক বড় স্থানীয় ব্যবসার আবাসস্থল, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনীতির প্রায় ১২% এই শহর থেকে উৎপাদিত হয়। এছাড়াও চট্টগ্রাম বাংলাদেশের শিল্প উৎপাদনে ৪০%, আন্তর্জাতিক বাণিজ্যের ৮০% এবং সরাসরি রাজস্বের ৫০% অবদান রাখে। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় ৮২,২০,০০০ এবং বাংলাদেশের সবথেকে ধনী শহরের মধ্যে চট্টগ্রাম রয়েছে দ্বিতীয় স্থানে। এরপর তালিকার ১ নম্বরে রয়েছে ঢাকা। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং সবথেকে বড় শহর। এছাড়াও এটি বাংলাদেশের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনীতির প্রধান কেন্দ্র। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ৭ম বৃহত্তম শহর। ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। বাংলাদেশের সব ধরনের প্রধান কোম্পানিগুলোর হেডকোয়ার্টার এই ঢাকাতে অবস্থিত। বর্তমানে দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে ঢাকা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। ঢাকার অর্থনীতির প্রধান উপাদানগুলো হচ্ছে ফাইন্যান্স, ব্যাংকিং, শিল্পোৎপাদন, টেলিযোগাযোগ এবং সেবা খাত। বর্তমানে ঢাকার মোট জনসংখ্যা প্রায় ২,২৫,০০,০০০ এবং বাংলাদেশের সবথেকে ধনী শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান সবার উপরে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। तो ये था आज का वीडियो। भाई ने बहुत अच्छा वीडियो बनाया हुआ था और हमें डिटेल के साथ जो है कि जानकारी मिली। अच्छा, अगर हम बात करें ना बांग्लादेश की, तो ढाका और चिटागोंग मुझे बहुत पसंद है। यकीन माने, एक ना ड्रीम सिटी है मेरा ढाका। मेरा दिल करता है ढाका देखने को, मतलब बांग्लादेश का कैपिटल और सबसे ज्यादा डेवलप सिटी जो है वो ढाका है। मतलब बांग्लादेश के सारे सिटी जो है वो बहुत डेवलप है। बांग्लादेश ने जिस तरह अपने आप को ऊपर किया है, जिस तरह डेवलपमेंट कर रहा है, वो सबके सामने। अच्छा, आज मतलब मैं वीडियो देख रही थी ना, तो बैठी ये सोच रही थी कि देखें कि लोग इसी बांग्लादेश को बातें करते थे कि ये तो 2% का है, ये तो बहुत गरीब मुल्क है, ये हो गया, वो हो गया। लेकिन मैं ये सोचती हूँ कि बांग्लादेश ने बहुत अच्छा किया जो पाकिस्तान से अलग हुआ। यकीन माने, आज देखिए बांग्लादेश कहाँ पे जा रहा है और पाकिस्तान कहाँ पे है। आज बांग्लादेश की ये हालात है कि बांग्लादेश हर कंट्री को पीछे छोड़ रहा है, यहाँ तक कि इंडिया को भी जो है ना बांग्लादेश बहुत जल्द पीछे छोड़ने वाला है। मतलब बहुत फास्ट ग्रोइंग जो है ना वो बांग्लादेश कर रहा है। तो अब इस तरह ही जो है वो बांग्लादेश को डेवलप करता रहे, किसी की नजर ना लगे। और देखा जाए तो इंडिया के भी सिटीज उन्होंने बताए, इंडिया की सिटी भी जो है वो काफी डेवलप है। लेकिन बांग्लादेश की कहते हैं ना कि जो आपको अच्छा, आपके दिल को अच्छा लगे ना, तो उससे उसके आगे कोई अच्छी से अच्छी चीज भी आ जाए ना, तो आप वही कहोगे कि नहीं, मुझे ये चीज पसंद नहीं है। अब जैसे कि बांग्लादेश मुझे अच्छा लगता है ना, तो बांग्लादेश से ऊपर कोई भी कंट्री मेरे सामने आएगा ना कि उससे भी ज्यादा खूबसूरत होगा। लेकिन नहीं, क्योंकि मेरे दिल को बांग्लादेश अच्छा लगता है ना, तो मैं बांग्लादेश को ही जो ना ज्यादा प्रेफर दूंगी। बाकी आपने देखा कि बांग्लादेश एक्सपोर्ट के लिहाज से, इकोनॉमिक्स के लिहाज से, मतलब कि इकोनॉमी के लिहाज से, हर लिहाज से जब बांग्लादेश ऊपर जा रहा है। बांग्लादेश की जीडीपी भी देखिए कि कहाँ चले गई है, पाकिस्तान को भी पीछे छोड़ दिया है। तो बाकी ये कि बांग्लादेश इस तरह ही जो वो तरक्की करता रहे, इस तरह ही फास्ट ग्रोइंग करे, तो हमारे तो दिल से यही दुआ है। बाकी वीडियो देख के बहुत अच्छा लगता है। भला क्या होता है, इस तरह की वीडियो देखने से ना हमारी नॉलेज जो है ना वो ज्यादा बढ़ जाती है, हमें जानकारी मिलती है जी कौन सी सिटी में, कौन सी कंट्री के किस सिटी में क्या हो रहा है, क्या चल रहा है, किसकी जीडीपी हाई है, कौन सा सिटी इकोनॉमी के लिहाज से ऊपर है, कौन सा सिटी जो है वो इंडस्ट्री के लिहाज से ऊपर है। तो मतलब कि ये नॉलेज जो है ना ये होनी चाहिए, और खास तौर पे उस कंट्री को लेके जिस कंट्री में जाना आप लाइक करते हो, आपको पसंद होता है। तो जी बहुत जल्द बांग्लादेश का जो है वो विजिट करेंगे इंशाल्लाह। बहुत जल्द हम भी बांग्लादेश की सिटी को जो एक्सप्लोर करेंगे, बांग्लादेश की चीजों को एक्सप्लोर करेंगे। बाकी आपको आज का वीडियो कैसा लगा आपने कमेंट करके लाजमी बताना है जी। आप हमें किस किस सिटी से देख रहे हैं जी, ढाका से हमें कौन देख रहा है वो भाई कमेंट करके लाजमी बताएं। मिलते हैं जी नेक्स्ट वीडियो में, अपना ख्याल रखिएगा और मुझे दुआ में याद रखिएगा। गुड बाय, अल्लाह हाफिज।